হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো একজন অসাধারণ মহিলা নভোচারী সুনিতা উইলিয়ামসের যাত্রা নিয়ে। ভারতীয় বংশোদ্ভূত এই আমেরিকান অ্যাস্ট্রোনট মহাকাশে 608 দিন কাটিয়েছেন, 9টি স্পেস ওয়াক করেছেন, আর সবচেয়ে বেশি সময় মহাকাশে থাকা নারীদের মধ্যে তিনি চতুর্থ স্থানে আছেন। তাই চলো জেনে নিই তার এই অবিশ্বাস্য যাত্রার গল্প। শুরুর জীবন। সুনিতা লিন উইলিয়ামসের জন্ম 1965 সালের 19 সেপ্টেম্বর আমেরিকার ওহাইওর ইউক্লিডে। তার বাবা দীপক প্যান্ডা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত নিউরো অ্যানাটমিস্ট, আর মা বনি প্যান্ডা ছিলেন স্লোভেনিয়ান বংশোদ্ভূত। সুনিতা ম্যাসাচুসেটসের নিডহ্যামে বড় হন। 1987 সালে তিনি ইউএস নেভাল একাডেমির থেকে ফিজিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন করেন। তারপর তিনি নেভিতে যোগ দেন, হেলিকপ্টার পাইলট হন, আর 30-এর বেশি এয়ারক্রাফটে 3000 ঘন্টারও বেশি ফ্লাইট করেন। 1995 সালে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মাস্টার্স করেন। এই শিক্ষা আর অভিজ্ঞতাই তার মহাকাশের যাত্রার ভিত তৈরি করে। নাসায় যোগদান। 1998 সালে সুনিতা নাসার অ্যাস্ট্রোনট প্রোগ্রামে নির্বাচিত হন। তিনি জনসন স্পেস সেন্টারে কঠোর প্রশিক্ষণ নেন, শাটল সিস্টেম, স্পেস স্টেশন টেকনোলজি আর সার্ভাইভাল ট্রেনিংয়ে। তার প্রথম মিশন শুরু হয় 2006 সালে। 9 ডিসেম্বর স্পেস শাটল ডিসকভারির STS-116 মিশনে তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS যান। এই মিশনে তিনি 195 দিন মহাকাশে কাটান, 4টি স্পেস ওয়াক করেন, আর মহিলাদের মধ্যে সবচেয়ে লম্বা একক স্পেস ফ্লাইটের রেকর্ড গড়েন। এমনকি 2007 সালে তিনি ISS এর ট্রেডমিল বস্টন ম্যারাথনে দৌড়ে প্রথম মানুষ হিসেবে ইতিহাস তৈরি করেন। এরপর দ্বিতীয় মিশন। 2012 সালে সুনিতা আবার মহাকাশে যান, এক্সপিডিশন 32/33A। 15 জুলাই সয়ুজ রকেটে তিনি ISS এ পৌঁছান। এবার তিনি 127 দিন কাটান, 3টি স্পেস ওয়াক করেন, আর সেপ্টেম্বর এক্সপিডিশন 33A কমান্ডার হন। এই মিশনে তিনি 50 ঘন্টা 40 মিনিট স্পেস ওয়াক করেন, যেটা তখন মহিলাদের মধ্যে সর্বোচ্চ ছিল। তিনি ISS এ গবেষণা করেন, স্টেশন মেরামত করেন। তৃতীয় মিশন ও চ্যালেঞ্জ। সুনিতার সবচেয়ে আলোচিত মিশন শুরু হয় 2024 সালের 5 জুন। তিনি বোয়িং স্টারলাইনের প্রথম ক্রুড ফ্লাইটে পাইলট হিসেবে যান বাজ উইলমোরের সঙ্গে। মিশনটা মাত্র 8 দিন হওয়ার কথা ছিল, কিন্তু স্টারলাইনের হিলিয়াম লিক আর থ্রাস্টার সমস্যার কারণে তাদের ফিরতে সমস্যা হয়। শেষে 18 মার্চ 2025 স্পেস এক্স ক্রিউ 9 এর ড্রাগন ক্যাপসুলে তারা পৃথিবীতে ফেরেন। এই সময়ে তিনি আরও 2টি স্পেস ওয়াক করেন, মোট 62 ঘন্টা 6 মিনিট, যেটা মহিলাদের মধ্যে সর্বোচ্চ। অর্জন ও প্রভাব। সুনিতা তার কেরিয়ারের অনেক পুরস্কার পেয়েছেন, পদ্মভূষণ, লিজিয়ন অফ মেরিট আর নেভি কমেন্ডেশন মেডেল। তিনি ভারতীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা দেখিয়েছেন। ISS এ ভগবত গীতা, সামোসা আর গণেশ মূর্তি নিয়ে গেছেন। তিনি দেখিয়েছেন স্বপ্নের কোনো সীমা নেই। তো বন্ধুরা, এই ছিল সুনিতা উইলিয়ামসের অবিশ্বাস্য যাত্রার গল্প। আপনারা কি মনে করেন তার সবচেয়ে বড় অর্জন কোনটা? কমেন্টে জানান। আর এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন আর স্বপ্ন দেখতে থাকুন। ধন্যবাদ।